সালামু আলাইকুম। সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এক্সেল ফর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের চতুর্থ এপিসোড। আজকে আমরা এই এপিসোডে আলোচনা করব অ্যালাইনমেন্ট নিয়ে, অর্থাৎ আপনি যখন কোনো সেলের ভিতরে বিভিন্ন রকমের টেক্সট দিবেন সেই টেক্সটের অ্যালাইনমেন্টটা কেমন হবে, কোন অ্যালাইনমেন্টটা কিভাবে দিলে আপনার টেক্সটটা দেখতে সুন্দর লাগবে এবং পরিপাটি লাগবে সেই প্রসঙ্গে কথা বলবো। তো আহ, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা সেলকে টান দিয়ে বড় করে নিলাম। তো বড় করে নেওয়ায় কি হলো যে আমার এখানে আমার এই টেক্সটটা কিন্তু আমার এই সেলের তলায় পড়ে গেছে। এখন দেখতে কিন্তু একটু দৃষ্টিকটু লাগে যে আমি এখানে এত বড়টা সেল নিয়েছি এবং সেখানে যে টেক্সটটা আছে সেটা আমার সেলের তলায় পড়ে গেছে। যদি এই টেক্সটটা আমার সেলের সেন্টার পয়েন্টে থাকতো আমার মনে হয় শিরোনামটা দেখতে সুন্দর লাগতো। সেক্ষেত্রে এই যেই অংশটুকু আছে যেটাকে আমরা অ্যালাইনমেন্ট বলে থাকি, অ্যালাইনমেন্টের ভিতরে কি কি অপশন আছে সেই বিষয়ে আমরা কথা বলবো। অ্যালাইনমেন্টের উপরে যে অপশনটা আছে সেখানে দেখা যাচ্ছে টপ অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই সেলটাকে আপনি সিলেক্ট করে যদি টপ অ্যালাইনমেন্ট দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার এই টেক্সটটা এই বাম পাশ হয়ে টপে চলে যাবে। ওকে, এরপরে যে অপশনটা আছে সেটা হলো কি সেন্টার, অর্থাৎ সেই বাম পাশেই থাকবে কিন্তু সেন্টার বরাবর হয়ে যাবে। পরেরটা আছে ডাউন, অর্থাৎ যে বাম পাশেই থাকতেছে কিন্তু নিচে হয়ে গেছে। তাহলে কি দেখতে পেলাম, প্রথমটা বাম পাশে টপে, বাম পাশে সেন্টারে, পরেরটা বাম পাশে ডাউনে। এরপর নিচে যেটা আছে সেটা কি দেখতে পাচ্ছি, এটা তেমন কোনো পরিবর্তন হয়নি। এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা হলো কি, এটা হলো কি আমার যে নিচের সারিতে আমার সেন্টার হয়ে গেছে, নিচের সারিতে সেন্টার হয়েছে। অর্থাৎ আমি যদি আপনাকে এটাকে সহজ ভাষায় বলি, আপনি এটা দিলে ডান পাশে চলে যাবে। তো আমরা সবসময় এটাকে যদি পরিপূর্ণ সেন্টার করতে চাই, এখানেও সেন্টার রাখবো, এখানেও সেন্টার রাখবো, তাহলে দেখতে পাচ্ছেন আমার টোটাল সেলের সেন্টারে এই ডাটাটা চলে আসছে। তো আমি যদি এরকম একত্রে সমস্তগুলোকে সেন্টার করে এটা সেন্টার, এটার সেন্টার সিলেক্ট করে দিয়ে আমার টোটাল ডাটাটা সবসময় সেন্টার হয়ে থাকবে। সেন্টার হয়ে থাকলে কি হবে যে আপনার ডাটাটা দেখতে বা শিরোনামটা দেখতে সুন্দর লাগবে। যখন আপনি এখানে কতগুলো ঘর তৈরি করবেন সেই ঘরের ভিতরে যে ডাটাগুলো আপনি দিবেন সেখানে যদি এটা সেন্টার না করা থাকে তখন দেখতে একটু দৃষ্টিকটু লাগে। ওকে, এরপরে আসি আমরা এই যে ওরিয়েন্টেশন, আমার লেখাটা কিভাবে যাবে, আমার লেখাটা ডান বাম দিক থেকে ডান দিকে যাবে, না ডান দিক থেকে বাম দিকে যাবে, নাকি নিচের থেকে উপর দিকে যাবে, নাকি উপর থেকে নিচের দিকে যাবে। তো সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, লেখার ওরিয়েন্টেশন ঠিক করতে হবে। যেমন এইখানটা আমি যদি এটা দিলাম সিরিয়াল নাম্বার, তখন এই সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার সিরিয়াল নাম্বারটা আমার ওরিয়েন্টেশনটা ঘুরিয়ে দিব। অর্থাৎ অনেক সময় হয় কি যে আমার জায়গা কম আছে কিন্তু অনেক বড় লেখার প্রয়োজন পড়ে, বা আপনি সৌন্দর্যবর্ধক কিছু ডিজাইন করতে গেলে আপনার এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব যে এই একই ডাটা সমস্ত ঘরগুলোর জন্য প্রযোজ্য হবে। তখন আমরা এই ওরিয়েন্টেশনে ক্লিক করে এই যে রুটেড টেক্সট আপ, অর্থাৎ তখন টেক্সটটা উপরের দিকে যাবে। ওকে, ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত এই যে বাংলাদেশ লেখাটা সমস্ত ঘরগুলোর জন্য প্রযোজ্য। ওকে, তো এখানে আমার দেখা গেল বিভিন্ন রকমের তথ্য আসলো, বাট এই এই লেখার অ্যালাইনমেন্টটা বা ওরিয়েন্টেশনটা আমার কিন্তু ওই উপরের দিকেই থাকলো। ওকে, তো এই গেল আমার অ্যালাইনমেন্ট। আচ্ছা, এরপরে আসলে এক্সেল তো বৃহৎ পরিসরের একটা সফটওয়্যার, এখানে অনেক কিছু আছে। সবকিছু আসলে আপনার জানারও প্রয়োজন নেই, শেখারও প্রয়োজন নয়। আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন সেই বেসিক জিনিসগুলো, যেগুলো শিখলে আপনি মোটামুটি নিজে নিজে কাজ শুরু করতে পারবেন। কাজ শুরু করলে আপনি একটা সময় আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবেন। ওকে, এরপরে হলো গিয়ে র‍্যাপ টেক্সট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। র‍্যাপ টেক্সট জিনিসটা আপনি কখন কাজে লাগবে একটু আপনাকে বলে রাখি। যেমন দেখা যাচ্ছে এখানে একটা শিরোনাম করেছি, তো এখানে আমি ধরে নিলাম যে ইউনিট রেট। ওকে, তো ইউনিট রেট লিখলাম এখানে। এই যে এখন এই ইউনিট রেট লেখাটা কি হলো যে ও তার এই যে সেলের ভিতরে সে মানে সেলের সাইজ অনুযায়ী লেখার পরিমাণ বেশি হয়ে গেছে। এখন সে এই পাশটা ভিতরে ঢুকে গেছে। এখন যদি সেই লাইনটা যদি ২ লাইনে হতো তাহলে কিন্তু এখানে পরিপূর্ণ ধরতো। কিন্তু এটা ১ লাইনে যাওয়ার কারণে আপনি দেখবেন যে অনেক লেখা লিখতেছেন কিন্তু সে ২য় লাইনে যাচ্ছে না। ১ লাইনের ভিতরে থাকে কাটা পড়ে যাচ্ছে এবং আরেকটা সেলের ভিতরে চলে যাচ্ছে কিন্তু ২য় লাইনে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কি যেটা করবেন যে যেমন এই ইউনিট টেট, এটাকে যদি র‍্যাপ টেক্সট সিলেক্ট করে দেন তখন কি হবে, যখন সে এই সেলের ভিতরে জায়গা পাবে না সে অটোমেটিক্যালি সেকেন্ড লেয়ারে চলে যাবে বা দ্বিতীয় লাইনে চলে যাবে, সে লাইন ব্রেক করে ফেলবে। তো র‍্যাপ টেক্সটের কাজ হলো গিয়ে যখন আপনার কোনো টেক্সট সেলের ভিতরে রো বরাবর জায়গা না পায় তখন সে অর্থাৎ তার রো যখন শেষ হয়ে যায়, যেমন ইউনিট প্রাইস অফ এ ম্যাটেরিয়াল, যখন সে ইউনিট বরাবর যখন সে সেল রো বরাবর জায়গা
পাবে না তখনই সে অটো সেকেন্ড লাইনে চলে যাবে। তো এই আমার র্যাপ টেক্সটের কাজ হলো তাকে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার এভাবে নিয়ে যাওয়া। ওকে, মার্জ অ্যান্ড সেন্টার। তো অনেক সময় এমনটা দেখা যায় যে আপনার এই দুইটা সেলকে একটা সেল হিসাবে ইউজ করতে হয়। এরকম অনেক সময় হয়ে থাকে যে দুইটা সেল একটা সেল হিসাবে ইউজ করতে হবে। তখন আপনি কি করবেন, যে দুইটা, তিনটা, চারটা যে কটা সেলকে একটা হিসেবে ব্যবহার করতে চাবেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিবেন, দেখবেন এই দুইটা সেল কিন্তু আপনার একটা সেলের মতো কাজ করবে। তখন এই দুইটা সেল আর দুইটা সেল থাকবে না, সেটা একটা সেলের মতো কাজ করবে, একটা সেলের মতো আচরণ করবে। তো অ্যালাইনমেন্টের ভিতরে কি ছিল, অ্যালাইনমেন্টের ভিতরে ছিল আমার টেক্সট আমি কোথায় নিব, উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে, নাকি আমার সেলের ভিতরে সেন্টার থাকবে সেটা। এবং র্যাপ টেক্সট, অর্থাৎ আমার যখনই রোয়ের ভিতরে পর্যাপ্ত জায়গা হবে না, আমি যদি র্যাপ টেক্সট করে দিই অটোমেটিক্যালি সে সেকেন্ড লেয়ারে বা সেকেন্ড লাইনে চলে আসবে। সেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর একটা বিষয় ছিল টেক্সট ওরিয়েন্টেশন, অর্থাৎ আমি লেখাটাকে কোন দিকে নিতে যাচ্ছি, ডান থেকে বামে, বাম থেকে ডানে, নাকি উপর থেকে নিচে, সেই অ্যালাইনমেন্টটা এখানে নির্ধারণ করতে হবে। তো আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।